চিংড়ি মাছের বালা চাউ তো আমরা অনেকেই খেয়েছি, আর চিংড়ি মাছের বালা চাউয়ের যে একটা টেস্ট, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। তবে আজকে আমি শেয়ার করব কাঁচা আমের বালা চাউ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজকে আমি এই কাঁচা আমের বালা চাউ তৈরি করব। তো এখানে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। যার যার পছন্দ মতো বটি ছুরি দিয়ে কেটে নেবেন। তবে আলু পোলার মেশিন দিয়ে গেট করা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই চিকন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। তো এখানে চিনি আর লবণ দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন একদম আমের থেকে পানি বেরিয়ে এসেছে। এখন একটা পাতলা সুতি কাপড় বা যে কোনো কাপড় দিয়ে এটাকে, পরিষ্কার কাপড় দিয়ে পানিটাকে ছেঁকে নিলেই হবে। তো পানিটা এমনভাবে চিপে চিপে পরিষ্কারভাবে নিতে হবে যাতে করে একদম একটুও পানি না থাকে অবশিষ্ট। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ময়দা। একসাথে এখন এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। যার যার আম অনুযায়ী কিন্তু এখানে সব উপকরণ বাড়বে বা কমবে। অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, আর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এটা ডুবো তেলে ভাজতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে এই পেঁয়াজের বেরেস্তাটা একদম মুচমুচে থাকবে অনেকটা সময় ধরে। পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিব। রসুন কুচি এখানে আমি এটাকেও ফ্রাই করে নিব। এটা বাদামি কালার হয়ে গেলে এটাকেও উঠিয়ে নিব। এখন আগে থেকে যে মেখে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার সময় একদম তেলটা ফুল গরম থাকবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে। এই বালা চাউটা তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে চানাচুর, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে যেরকম আমরা জাল মাখা খাই, সেই ক্ষেত্রে এই বালা চাউটা মিশিয়ে খেলে আরও একটু বেশি মজা লাগে। এটা শুধু শুধু খাওয়া যায়, যেহেতু এখানে সব কিছু দেওয়া আছে। চাইলে আপনারা একটু কাঁচামরিচ, আদা কুচি এরকম ফ্রাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আর একটু জাল জাল হবে, খেতে ভালো লাগবে। তবে মাখানোর সময় যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়েও মাখিয়ে নিতে ভালো হবে। তো তেলটাকে আমি সরিয়ে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। একসাথে মিক্স করে নিব। তো আগে থেকে আমি যে ভেজে রেখেছিলাম এগুলোর আওয়াজগুলো একটু শুনিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা, আম, মানে সব কিছু এখন একসাথে মিক্সড করে নিব। আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এগুলো।
ভিতরে এবং বাহিরে সুন্দর একটা মুচমুচে হবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা যদি ঘরে রাখতে চান তাহলে কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে, তা না হলে এটা ড্যাম হয়ে যাবে। তো সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু বালাচাওটা রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।